মিলবে, একদম হুবহু মিলবে। ওই ঘর বাড়ি ছাড়ার কথা এটার মধ্যেও পাবেন। এই জেরুজালেমের কথাই বলবে যে কেমনে তারা ঘর বাড়ি ছাড়া হয়েছে। ঘর বাড়ি ছাড়া অবস্থায় জীবনযাপন কাটাতে কাটাতে ক্লান্ত হয়ে গেছে। তৎকালীন নবী শামুয়েলকে গিয়ে বলছে, আপনি আল্লাহর কাছে দোয়া করেন না, আল্লাহ আমাদের জন্য একজন শক্তিশালী বাদশা পাঠাক, যেন আবার আমরা জেরুজালেম বিজয় করতে পারি। আল্লাহ কিন্তু আমাদেরও শিখিয়ে দিয়েছে যে তোমরা দোয়া করবা সুলতান আন নাসিরা, যেন আল্লাহ তোমাদের জন্য একজন শক্তিশালী বাদশা পাঠায়। হে আল্লাহ, আপনি আমাদের উম্মতে মুহাম্মাদিকে, ফিলিস্তিনকে, জেরুজালেমকে, গাজার মুসলমানদেরকে উদ্ধার করার জন্য শক্তিশালী শাসক পাঠান। বলেন আল্লাহুম্মা আমিন। এই দোয়া তারাও করেছে নবীর কাছে গিয়ে। আল্লাহ বলছে, আলাম তারা ইলাল মালাই মিন বানি ইসরাঈল মিন বাদি মূসা ইয ক্বালু লিনাবিয়্যিন লাহুম বা'আস লানা মালিকান নুকাতিল ফি সাবিলিল্লাহ। হে নবী, আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমাদের জন্য একজন বাদশা দিক, ওই বাদশার পিছনে আমরা যুদ্ধ করব। তো নবী জানতেন এই বানু ইসরাঈলের স্বভাব, যে এরা কত বড় নিমক হারাম, এটা তিনি জানতেন। তো তিনি নবী উত্তরে কি বলছেন, হাল আসাইতুম ইন কুতিবা আলাইকুমুল কিতালু আল্লা তুকাতিলু। আরে আমি আল্লাহর কাছে দোয়া করে যদি একজন রাজা নেই, তারপরে তোমরা যে যুদ্ধ করবে গ্যারান্টি কি? তোমরাই তো তারা যারা মুসা আলাইহিস সালামের সাথে যুদ্ধ করোনি, তো তোমরা যে মুখ ফিরিয়ে নিবে এর কোনো গ্যারান্টি আছে? তখন তারা উত্তরে বলছে, ওয়া মা লানা আল্লা নুকাতিলা ফি সাবিলিল্লাহ ওয়া কাদ উখরিজনা মিন দিয়ারিনা ওয়া আবনাইনা। এই যে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া, আরে আমরা কেন যুদ্ধ করব না? আমরা তো আমাদের বাড়িঘর ছাড়া হয়ে গেছি। আজকের মুসলমানেরা বাড়িঘর ছাড়া আছে না নাই ভাই? আচ্ছা, আজকের জেরুজালেমের ফিলিস্তিনের মুসলমানেরা বাড়িঘর ছাড়া, ওই যুগের মুসলমানেরা বাড়িঘর ছাড়া হয়ে গেছে আল্লাহর আযাবে। আমাদের বাহ্যিক যে কারণই থাক, অভ্যন্তরীণ কারণ হচ্ছে আল্লাহর আযাব। তো আমরা তো আমাদের বাড়িঘর ছাড়া হয়ে গেছি, আমরা কেন যুদ্ধ করব? অবশ্যই করব। আপনি আল্লাহর কাছে দোয়া করেন। ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতালু তাওয়াল্লাউ ইল্লা কালিলাম মিনহুম। কিন্তু সত্যি সত্যি যখন আল্লাহ বাদশা পাঠিয়ে দিলেন, তখন যুদ্ধ আর তেমন বেশি মানুষ করতে পারলো না। হাজার হাজার মানুষ থেকে মাত্র 313 জন যুদ্ধ করতে পেরেছিল, মাত্র। বাকি সব পরীক্ষায় ফেল করেছে। কিভাবে আল্লাহ তাদের পরীক্ষা করেছিলেন সেটাও বলছেন। ক্বাদ বা'আসা লাকুম তালুতা মালিকা। তখন নবী বলে দিলেন, আল্লাহ তোমাদের জন্য রাজা করে দিয়েছেন তালুতকে। ওরা বলছে, আরে তালুত রাজা হলো মানে? আমরা এত বড় বড় সমাজের সব বড় বড় নেতা, আমরা থাকতে তালুত রাজা হবে? আল্লাহ কোরআন মাজিদে বলছেন, তালুত তোমাদের চেয়ে জ্ঞানে এবং শক্তি সামর্থ্যে বড়, এই জন্য তাকে আমি রাজা বানিয়েছি, তোমরা তার আনুগত্য করো। ঠিক আছে, তালুতের আনুগত্য করে এবার যুদ্ধের মাঠে অবতীর্ণ হবেন। যুদ্ধের মাঠে অবতীর্ণ হলে তাবুত ফিরে পাওয়া যাবে। তাবুত কি? তাবুত হচ্ছে মুসা আলাইহিস সালামের লাঠি, তাবুত হচ্ছে মুসা আলাইহিস সালামের পাথর, যে পাথর ফেটে ঝর্ণা বের হয়েছিল। ওইটা যারা জেরুজালেম থেকে এদের তাড়িয়ে দিয়েছিল জুলিয়েট বাদশা, যার নাম আল্লাহ কোরআনে বলেছে জালুত, ওই জালুত নিয়ে চলে গেছিল। তো ওখান থেকে বানু ইসরাঈলরা বরকত পেত, বরকত লাভ করতো।